Hello, my pretty girls of class 8. Hope you are all well. In our previous class, we learned the uses of present continuous tense. Hope you have watched the video. So, I am going to our next part, that is present perfect tense. Our today's topic is present perfect tense. মানে পুরা ঘটিত বর্তমান, মানে বর্তমানকালে যে কাজটা আরম্ভ হয়ে কাজটা সমাপ্ত হয়েছে, সবেমাত্র সমাপ্ত হয়েছে, কিন্তু তার রেশটা বা ফলটা এখনও বর্তমান, সেটা কি আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পুরা ঘটিত বর্তমানের সাথে আমরা কিন্তু পাস্টটাকে একটু কানেক্ট করতে হচ্ছে, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে পাস্ট আর প্রেজেন্ট এই দুটোর একটা রিলেশনশিপ রয়েছে। সেটা আমরা দেখব যে কাজটা শেষ হয়ে গেছে, কিন্তু তার রেস্টটা কিন্তু আমরা বর্তমানকালে দেখতে পাবো। দেখো ফিচার্সগুলো মানে আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা সেটা বুঝতে পারবো। তাহলে নাম্বার 1 ফিচার্স এসো, ইট শোজ দ্য রিলেশনশিপ অফ টাইম বিটুইন এ পাস্ট অ্যাক্টিভিটি অ্যান্ড প্রেজেন্ট টাইম। এই যে পুরাঘটিত বর্তমানকালে আমরা দেখব যে একটা রিলেশনশিপ দেখাচ্ছে সময়ের কার সাথে কখন কীরকম না বিটুইন পাস্ট অ্যাক্টিভিটি, অতীতকালে কোনো একটা কাজ হয়েছিল তার যে সময়টা, তার সঙ্গে বর্তমানকালের সময়ের একটা রিলেশনশিপ দেখাচ্ছে। ফর এক্সাম্পল উই ক্যান সে আই হ্যাভ ইটেন ব্রেকফাস্ট সো আই ক্যান লিভ ফর অফিস। যে আমি ব্রেকফাস্ট খেয়েছি তাই এখন আমি অফিস যেতে পারি। তাহলে মানে অফিস যাওয়ার আগে আমরা যেহেতু খাওয়াটা শেষ হয়েছে তাহলে এবারে যেতে পারি। তাহলে এই কাজটা পাস্ট অ্যাক্টিভিটি, কিন্তু এর যে টাইমিংটার সাথে প্রেজেন্ট টাইমের একটা লিঙ্ক বা রিলেশনশিপ রয়েছে। নেক্সট ফিচারে এসো, ইট এক্সপ্রেসেস রিসেন্টলি কমপ্লিটেড অ্যাক্টিভিটিস, এবং এটাতে সাম্প্রতিক যে অ্যাক্টিভিটিটা শেষ হয়েছে সেটাও বর্ণনা করা হয়ে থাকে। ফর এক্সাম্পল সি হ্যাড জাস্ট ফিনিশড হার হোমওয়ার্ক, সে তার হোমওয়ার্ক সবেমাত্র শেষ করলো, মানে এইমাত্র সে শেষ করেছে, কাজটা তার সবেমাত্র শেষ হয়েছে। নাম্বার 3, ইট ইজ অলসো ইউজ টু এনকোয়ার পাস্ট অ্যাক্টিভিটিস হুজ টাইম ইজ নট ডেফিনিট। এবং এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর একটা ক্ষেত্রে আমরা ব্যবহার করি যে অতীতকালের ঘটনার সম্পর্কে জানতে, কিন্তু যে অতীতটা কোনো ডেফিনিট টাইমটা আমাদেরকে, নির্দিষ্ট সময়টা আমাদেরকে বলা নেই। নির্দিষ্ট সময়টা বলে দিলে কিন্তু আবার কিন্তু সবসময় কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না। এখানে যদি নির্দিষ্ট সময়টা না বলে দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে পারি। ফর এক্সাম্পল হ্যাভ ইউ হার্ড জন লেনন? জন লেননের কথা কি তোমরা শুনেছো? এবার দেখো নাম্বার 4, ইট অলসো ডিনোটস পাস্ট ইভেন্টস হুজ। এবার ইট অলসো ডিনোটস পাস্ট ইভেন্টস, এটা অতীতকালের কোনো ঘটনার কথা বলতে পারে, হুজ এফেক্ট স্টিল এক্সিস্ট, যার এফেক্টটা কিন্তু এখনও আমাদের মনের মধ্যে রয়ে গেছে। ফর এক্সাম্পল দ্য বস হ্যাজ লেফট দ্য মিটিং, বস মিটিং শেষ করেছেন, মিটিং ছেড়ে চলে গেছেন। অ্যান্ড উই ক্যান নাও ডিসকাস দ্য প্রপোজাল, তাহলে আমরা এখন প্রপোজালটা নিয়ে আলোচনা করতে পারি। নাম্বার 5 এসো, ইট ইজ অলসো ইউজ টু ডেপিক্ট অ্যাকশন দ্যাট বিগ্যান ইন পাস্ট। এটা কিন্তু অতীতকালের কোনো একটা ঘটনাকে বর্ণনা করতে পারে। অ্যান্ড স্টিল রানিং, যেটা এখনও চলছে, কাজটা অতীতকালে শুরু হয়েছে, দ্যাট বিগ্যান ইন পাস্ট অতীতে শুরু হয়েছে, স্টিল রানিং এখনও চলছে, অ্যান্ড মাইট কন্টিনিউ ইভেন ইন ফিউচার, কিন্তু ভবিষ্যতেও কাজটা চলতে পারে। সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করে থাকবো। ফর এক্সাম্পল সি হ্যাজ অলওয়েজ কনসিডার্ড হিম টু বি হার ইন্সপিরেশন, মানে এক্ষেত্রে দেখো সে অলওয়েজ কনসিডার হিম, সে তাকে সবসময় বিবেচনা করে এসছে, মানে আগেও করেছে, এখনও করছে, ভবিষ্যতেও করবে, কী হিসাবে? টু বি হার ইন্সপিরেশন, তার অনুপ্রেরণা হিসাবে। তাহলে কাজটা আগেও করেছে, সে তাকে প্রেরক ভেবেছে, এখনও ভাবছে, ভবিষ্যতেও ভাববে। তাহলে আমরা বলতে পারি যে পুরাঘটিত বর্তমানকালে সাধারণত আমরা বাংলায় ক্রিয়াপদের শেষে ছি, ছ বা ছে ইত্যাদি বিভক্তি থাকলে সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পর্যায়ে ফেলতে পারবো। যেমন দেখো আমি করছি, আমি করেছি, তুমি করেছো, সে করেছে। এবার এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমরা যখন ইউজ করব, কিছু অ্যাডভার্বিয়াল ফ্রেজ আমরা ইউজ করে থাকি, সেই কিওয়ার্ডসগুলো একটু আমরা নোট করব।
এই ধরনের অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্সের ক্ষেত্রে ইউজ করে থাকি। জাস্ট, ইয়েট, নেভার, রিসেন্টলি, অলরেডি, এভার, আপ টু, নাও, ফর, সিন্স, সো ফার। যেমন এই যে আমি বলেছিলাম আই হ্যাভ জাস্ট ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্কটা শেষ করেছি। এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সেন্টেন্সেস স্ট্রাকচার, ভার্বাল ফ্রেজের স্ট্রাকচারটা বিশেষ করে কেমন হয়। সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা হেল্পিং ভার্ব হিসেবে ইউজ করেছিলাম অ্যাম অথবা ইজ অথবা আর, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমাদের হেল্পিং ভার্বটা কিন্তু বদলে গেল, হ্যাজ অথবা হ্যাভ, পার্সন ভেদে সেটা আমরা ইউজ করব। আর যে ভার্বটা নিয়ে কাজ করব তার থার্ড ফর্ম, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। এবার এই ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যখন আমরা শিখতে চলছি বা এরপরে আমরা পাস্ট টেন্স শিখবো, পরবর্তীকালে ভয়েস চেঞ্জ করবো, তো কনজুগেশন ভার্বটা কিন্তু তোমরা আরেকবার পড়বে। মানে ভার্বের প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপেলের রূপগুলো যেমন হচ্ছে ডু, ডিড, ডান, গো এন্ড গান, কাম কেম কাম, ইট এট ইটেন, ব্রিং ব্রট ব্রট, এই ধরনের যে রূপগুলো সেগুলো তোমরা একটু পড়ে নেবে। এবার আসি দেখো uses of have has. You learned about the uses of have or has. Have has এর uses তোমরা জানো, but again I am repeating this, আরেকবার রিপিট করছি দেখো। I have, we have, মানে I এর সঙ্গে have যায়, we এর সাথে have যায়। You have, ইউর সাথে সিঙ্গুলার হোক প্লুরাল হোক হ্যাভই যায়। হি, সি, ইট, হ্যাজ আর দে হ্যাভ। তাহলে এটা আমরা জানি, এই ধরনের পার্সন ভেদে আমরা হ্যাভ হ্যাজটা ইউজ করব। এবারে সো ইউজেস অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইন অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমরা কেমনভাবে ব্যবহার করব। হিয়ার আই হ্যাভ টেকেন দ্য ভার্ব ফিনিশ। এখানে আমি ফিনিশ ভার্বটা নিয়েছি। এবার দেখো ইউজেসটা, আই হ্যাভ ফিনিশড, উই হ্যাভ ফিনিশড। তাহলে আই সাবজেক্ট, তারপরে হ্যাজ অথবা হ্যাভের মধ্যে এখানে হ্যাভটা নিয়েছি, ভার্বের থার্ড ফর্ম ইউজ করছি। আই হ্যাভ ফিনিশড, উই হ্যাভ ফিনিশড, ইউ হ্যাভ ফিনিশড, ইউ হ্যাভ ফিনিশড, হি, সি, ইট হ্যাজ ফিনিশড, দে হ্যাভ ফিনিশড। এখানে হ্যাভ হ্যাজ এর যে রূপটা দিয়েছি তার সঙ্গে এখানে দেখো একইভাবে মিলিয়ে করেছি আর ভার্বের থার্ড ফর্মটা দিয়েছি। তাহলে ফর্মটা কী দাঁড়ালো, সাবজেক্ট প্লাস ভার্বে হ্যাজ অথবা হ্যাভ, আর হ্যাজ অথবা হ্যাভ হেল্পিং ভার্ব, নেক্সট হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। নাম্বার 2তে দেখো ইউজেস অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইন নেগেটিভ সেন্টেন্স। নাবাচক বাক্যের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কীভাবে ব্যবহার করব। হিয়ার আই হ্যাভ টেকেন ভার্ব বাই, এখানে আমি বাই ভার্বটা নিয়েছি, বি ইউ ওয়াই, বাই মানে কেনা। এবার দেখো রূপগুলো দেখো, আই হ্যাভ নট বট, আই হ্যাভ নট বট, তাহলে আইয়ের পরে হ্যাজ অথবা হ্যাভের মধ্যে হ্যাভ আসবে। যেহেতু নেগেটিভ সেন্টেন্স একটা নট ইউজ করেছি, বাই ভার্বের থার্ড ফর্মটা ইউজ করেছি বট। উই হ্যাভ নট বট, ইউ হ্যাভ নট বট, ইউ হ্যাভ নট বট, হি, সি, গীতা হ্যাজ নট বট, দে হ্যাভ নট বট। তাহলে ফর্মটা কীরকম হলো, সাবজেক্ট তারপরে হ্যাজ অথবা হ্যাভ, নেক্সট নট ফর নেগেটিভ সেন্টেন্স অ্যান্ড ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম। নেক্সট কাম টু দ্য নেক্সট পয়েন্ট। দেখো ইউজেস অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইন ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে মানে প্রশ্নবোধক বাক্যে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কীরকম ইউজ করব। হিয়ার আই অ্যাম ইউজিং ডু ভার্ব, এখানে আমি ডু ভার্ব ইউজ করছি। হ্যাভ আই ডান, হ্যাভ উই ডান। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা হেল্পিং ভার্বটা আগে লিখবো। দেখো হ্যাভ, আয়ের সঙ্গে তো যেহেতু হ্যাভ যায়, তাহলে হেল্পিং ভার্বটা এখানে সাবজেক্টের আগে এলো হ্যাভ, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের থার্ড ফর্ম। হ্যাভ আই ডান, হ্যাভ উই ডান, হ্যাভ ইউ ডান, হ্যাভ ইউ ডান, হ্যাজ হি, সি, ইট ডান, হ্যাভ দে ডান। আর একটা জিনিস লক্ষ্য করো, প্রত্যেকটা সেন্টেন্সের শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন বা নোট অফ ইন্টারোগেশন মার্কস যেটা আমি কিন্তু দিয়েছি। তাহলে ফরম্যাটটা কী এলো, হ্যাভ অথবা হ্যাজ,
প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট প্লাস তোমার প্রশ্নবোধক যে চিহ্নটা থাকবে সেটা দিতে হবে। এবার এসো ইউজেস অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইন ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কীভাবে ইউজ করব। এর আই হ্যাভ টেকেন গো ভার্ব। এখানে আমি কিন্তু গো ভার্বটা নিয়েছি। দেখো আমি তোমাদেরকে বোঝানোর জন্য আলাদা আলাদা ভাব নিয়ে বোঝানোর চেষ্টা করেছি, তোমরা নিজেরা অন্য আরও ভাব নিয়ে দেখবে, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। যেহেতু এটা ইন্টারোগেটিভ নেগেটিভ মানে প্রশ্নবোধক নাবাচক, তাহলে আগে হেল্পিং ভাব এলো হ্যাভ আই নট গান, তাহলে হেল্পিং ভাব আগে এলো, তারপরে সাবজেক্ট, তারপরে নেগেটিভ ওয়ার্ড, তারপরে থার্ড ফর্ম। হ্যাভ উই নট গান, হ্যাভ ইউ নট গান, হ্যাভ ইউ নট গান। হ্যাজ হি সি ইট নট গান, হ্যাভ দে নট গান। তাহলে ফরম্যাটটা কীরকম এলো হ্যাভ অথবা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্বের থার্ড ফর্ম, তারপরে যদিও কিছু অবজেক্ট থেকে থাকে সেটা সবশেষে তো প্রশ্নবোধক চিহ্নের যে চিহ্নটা সেটা দিতে হবে। এবার দেখো কিছু জিনিস আমাদেরকে একটু কেয়ারফুলি নোট করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইজ নেভার ইউজড উইথ অ্যাডভার্বস অফ পাস্ট টাইমস। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখনো অ্যাডভার্বস অফ পাস্ট টাইমস সাথে ইউজ হয় না। মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে যাব, তার সঙ্গে পাস্ট টাইমে মানে পাস্ট টেন্সের ক্ষেত্রে যে অ্যাডভার্বগুলো আমরা ইউজ করে থাকি সেটা ব্যবহার করব, সেটা কিন্তু হবে না। যদি আমি বলি হি হ্যাজ মেট হার ইয়েস্টারডে, সে তার সাথে দেখা করেছে গতকাল, তাহলে কিন্তু সেন্টেন্সটা ইনকারেক্ট। আমি হ্যাজ মেট করবো, ইয়েস্টারডে ব্যবহার করতে পারবো না। তাহলে কি করব, হি মেট হার ইয়েস্টারডে। এই ইয়েস্টারডেটা যদি রাখতে চাও তাহলে মেট করতে হবে। আর হি হ্যাজ মেট হার যদি করতে চাও, যদি মানে ডেফিনিট টাইম না দাও, তাহলে তুমি হি হ্যাজ মেট হার বলে স্টপ করে দিতে হবে। এবার দেখো আমরা প্রিভিয়াস ক্লাসে আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, তার আনসারটা আজকে বলছি। দেখো পাখিরা তাদের বাসা বাঁধছে, পাখিরা দ্য বার্ডস, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বাঁধা আর পাশে বাসা বাঁধা, আর বিল্ডিং দেয়ার নেস্টস, নেস্ট মানে বাসা। 2 নম্বরে দেখো তিনি অনুষ্ঠানে যাচ্ছেন না, একটা নেগেটিভ বাক্য, হি ইজ নট অ্যাটেন্ডিং দ্য সেরেমনি। শিশুরা কি বাগানে খেলছে, প্রশ্নবোধক বাক্য, তাহলে হেল্পিং ভাব আগে এসছে। আর দ্য চিলড্রেন প্লেয়িং ইন দ্য গার্ডেন, প্রশ্নবোধক চিহ্ন। সে কি আসছে না, এটাও প্রশ্নবোধক কিন্তু নেগেটিভ, তাহলে ইজ হি নট কামিং, প্রশ্নবোধক চিহ্ন আছে। আমি একটি পাখি দেখছি, আই সি এ বার্ড, এখানে কিন্তু দেখো আই অ্যাম সিইং এ বার্ড হবে না। আমি বলেছিলাম কতগুলো ভার্ব আছে যাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ফর্ম ইউজ হয় না, যেমন সি, লিসেন, হিয়ার। একটু তোমরা ভিডিওটা লক্ষ্য করবে, তাহলে কিন্তু সেগুলো দেয়া আছে। ওই জন্য এখানে হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে আই সি এ বার্ড। এবার দেখো আমি তোমাদেরকে আজকে কিছু হোমওয়ার্ক দিচ্ছি, সেগুলো লিখে নেবে এবং সেগুলো তোমরা করার চেষ্টা করবে। আমি নেক্সট ক্লাসে বলে দেবো উত্তরগুলো। রবি আমার বইগুলি লুকিয়ে রেখেছে, আমি আজ স্কুলে যাইনি। তুমি কি কখনো ভিক্টোরিয়া মেমোরিয়ালে গিয়েছো, একটা প্রশ্নবোধক বাক্য। অরুণ কি এখনও দিল্লি পৌঁছায়নি, প্রশ্নবোধক প্লাস নাবাচক। গোপী সব মিষ্টিগুলি খেয়ে ফেলেছে। এই 5টা দিলাম, তোমরা করবে। নেক্সট ক্লাসে আবার আমি আনসার বলে দেব। আজ এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো।